আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে শুক্রবার, ছুটির দিন, ঘন কুয়াশা। আর ভালো লাগছিল না রুমের মধ্যে বন্ধ হয়ে বসে থাকতে। চিন্তা করলাম একটু ঘুরে আসি। ঘোরার মতো জায়গা আসলে ঢাকার আশেপাশে ওইভাবে নাই, থাকলেও অনেক টাকা খরচ করতে হবে। পকেটে যেহেতু টাকা পয়সা নাই, তাই খোঁজ পেলাম সাভার উপজেলার ডগরতলী নামে একটা জায়গা, যেখানে আমি ধামরাই থাকি। ধামরাই এর শেষ সীমানা এবং সাভার বা আশুলিয়ার শেষ সীমানা। তো এখানে আসতে ধামরাই গণস্বাস্থ্যের পাশ দিয়ে একটা রাস্তা চলে আসছে। এদিকে সরাসরি আশুলিয়া থানার বাইপেলের পাশে আপনার কাইচাবাড়ি গিয়ে উঠেছে। তো যাই হোক, আমি এখানে আসলাম, এসে দেখলাম চারিদিকে বিল, মাঝখান দিয়ে রাস্তা উঁচু করে রেখেছে, মানুষজন ওইগুলো দেখতেছে। তো আমি গ্রামের মানুষ, তো আর নাটোরে যেহেতু বাসা, চলন বিলের দৃশ্যগুলো এর চাইতে অনেক ভালো। ওই দৃশ্যগুলো দেখে অভ্যস্ত, যার কারণে জায়গাটা আমাকে অতটা ভালো লাগেনি। তারপরে রিফ্রেশমেন্টের জন্য আসা। তো ভালো না লাগার মধ্যে একটা ভালো লাগার জায়গা। আল্লাহ প্রকৃতি দিয়েছেন অপরূপ সুন্দর করে। আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করা যাবে না, তো আমি অস্বীকার করছিও না। এটা হচ্ছে আমাদের চলন বিল এর চাইতে অনেক ভালো এবং দেখার মতো দৃশ্য, আমি সেটাই বলছি আর কি। তো ভালো থাকবেন বন্ধুরা। চারিদিকে বিল, ধুধু বিল, মাঝখান দিয়ে একটা রাস্তা উঁচু করে, সেখানে ইটে মানে আমরা যাকে বলি হিয়ারিং করে দিয়েছে, সেটা দিয়ে যাচ্ছি। অনেক মানুষজন আছে, ছুটির দিন তো অনেক মানুষ পাওয়া যাবে, এটা স্বাভাবিক, একটা কর্মব্যস্ত এলাকা। আসলে সবশেষে মানুষ তো একটু বাঁচার জন্য রিফ্রেশমেন্ট চায়। সেই খাতিরেই আর বেড়ানোটা শরীরের একটা এনার্জি তৈরি করার জন্য মানুষ বেড়ায়। তো সেই রিফ্রেশমেন্টের অংশ হিসাবে সবাই এসেছে, আমিও আসলাম, ঘুরলাম, দেখলাম। সবশেষে খারাপ লাগলো না, ভালো লাগলো। দূরে যেটা দেখা যাচ্ছে ওইটা একটা ভাটা ছিল, ভাটাটা এখন নষ্ট হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছেন অনেক মানুষজন, বিশেষ করে অল্প বয়সী মেয়ে এবং ছেলেরা সবাই এখানে আসে। এই যে নীল শাড়ি পরে বান্ধবীরা মিলে আসছে, প্রচণ্ড শীতের মধ্যে শাড়ি কিভাবে পরে আসছে আল্লাহ মালুম, ওনারাই ভালো জানেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন, বেশি বেশি ঘুরবেন, মনটা ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।